আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশ দল আজকে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের সাথে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20 আজকে রাত 9টা বাজে বাংলাদেশ সময়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল 10টার দিকে। আর মূলত টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজটা বাংলাদেশ খেলছে। সেই সাথে বাংলাদেশের প্লেয়ারদেরকেও যাচাই করে নেওয়া যাবে এই সিরিজের মাধ্যমে। যদি তাসকিন আহমেদ ইনজুর্ড, তাসকিন আহমেদ খেলবেন না, তাসকিন আহমেদের জায়গায় তানজিম সাকিব হয়তো স্কোয়াডে অন্তর্ভুক্ত হতে পারেন। লিটন কুমার দাস হয়তো অক্ষম আছেন, সেই কারণে লিটন দাসকে আজকে বেঞ্চ করা যেতে পারে। অনেক পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে 3টা ম্যাচে প্লেয়ারদের উপর। এরপর হয়তো বিশ্বকাপের ম্যাচগুলো থেকে একাদশ বাছাই হবে, কোন একাদশ কে খেলবে, কে কেমন করেছে আগের সিরিজে, কে তাকে সুযোগ দিলে বেটার হবে, হয়তো এটাই পরবর্তী জানা যাবে। সাকিব আল হাসান বাংলাদেশের পোস্টার বয়, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। সাকিব আল হাসানের সামনে আজকে 2টা রেকর্ডের হাতছানি। প্রথমটা হচ্ছে, সাকিব আল হাসান যদি আজকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরেকটি উইকেট নেন, তাহলে সাকিব আল হাসান হয়ে যাবেন বিশ্বের একমাত্র অলরাউন্ডার হিসেবে 14,000 রান প্লাস 700 উইকেটের মালিক, যা আর কারণে কোন অলরাউন্ডারের নেই। সাকিব আল হাসান যদি আর একটি সেঞ্চুরি করে, তাহলে সাকিব আল হাসান প্রথম বাংলাদেশি হিসেবে 100টি অর্ধশতকের মালিক হবেন। অর্থাৎ আজকে যদি সাকিব আল হাসান 50 করেন, তাহলে 50 সেঞ্চুরি পুরো করবেন সাকিব আল হাসান। বাংলাদেশের স্কোয়াড ঘোষণা হওয়ার পর অনেক আলোচনা সমালোচনা হয়েছে, সাইফুদ্দিন নেই, মিরাজ নেই, লিটন দাস কেন, তানজিম সাকিব কেন, অথবা তানভীর ইসলাম কেন। এই জিনিসগুলোকে ধামাচাপা বা এই জিনিসগুলো, এই সমালোচনাগুলো বন্ধ করে দেওয়ার জন্য এই সিরিজটি যথেষ্ট। এই সিরিজ যদি তানভীর ইসলাম, তানজিম সাকিব, লিটন দাস যদি ভালো খেলে, তাদের ফর্মে ফিরে আসে, তাহলে হয়তো সমালোচনাগুলো বন্ধ হতে পারে। বাংলাদেশ দল বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দীর্ঘ 1 মাস বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রে থাকবে। টি-20 বিশ্বকাপ এই সিরিজ, তারপর টি-20 বিশ্বকাপ, তারপর বাংলাদেশ দল দেশে ফিরে আসবে। এরপর আবার দেশের বাইরে টি-20 সিরিজ আছে। তো সাকিব আল হাসানের লাস্ট ওয়ার্ল্ড কাপ, সাথে মাহমুদুল্লাহ রিয়াদের লাস্ট ওয়ার্ল্ড কাপ। সাকিব আল হাসান অলরেডি টি-20 ফরম্যাট তার নিজের দেশের মাটিতে খেলে ফেলেছেন। এখন টি-20 বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা, তারপরে সাকিবকে আর দেখা যাবে না। মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রেও একই কাহিনী, টি-20 বিশ্বকাপে হয়তো সাইলেন্ট প্লেয়ারকে দেখা যেতে নাও পারে। সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ, এই দুজন প্লেয়ারের জন্য বাংলাদেশ এবার একটা টি-20 বিশ্বকাপ ডিক্লেয়ার করে, কথাটা হাস্যকর হলেও আমার মনে হয় এই কথাটা একটা আবেগ, কোটি বাঙালির আবেগ। সব বাঙালি এই জিনিসটা চায়। শান্ত নিজে বলেছেন, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন যে সাকিব ভাই, রিয়াদ ভাইয়ের জন্য হলো এই বিশ্বকাপে আমরা ভালো খেলার ট্রাই করবো। সো ওদের জন্য যদি বাংলাদেশ ভালো খেলে, তাহলে ইনশাল্লাহ ভালো একটা কিছু রেজাল্ট হবে। ধন্যবাদ সবাইকে।